রহমান রহিম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে জানাই আসসালামু আলাইকুম ও আদাব। আমরা আজ উপস্থিত হয়েছি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের বার্ষিক পরীক্ষা প্রস্তুতির নমুনা প্রশ্নপত্র নিয়ে। এখানে আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শ্রেণীরই গণিত বিষয়ের 100 নম্বরের নমুনা প্রশ্নপত্র দেখানোর চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে, কারণ তোমাদের এই বিষয়গুলো আমরা শ্রেণীভেদে বিভিন্ন কথাগুলো বলবো, অবশ্যই মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে। তো আমরা প্রথমেই রেখেছি 1 নম্বরে রেখেছি অঙ্কে লেখো। অঙ্কে লেখো। আচ্ছা, এবং এর সাথে আমরা রেখেছি বানান বা কথায় লেখো। 2 নম্বরে রেখেছি বানান বা কথায় লেখো। আচ্ছা, এরপর রেখেছি আমরা যোগ করো। 4 নম্বরে রেখেছি বিয়োগ করো। আমরা সম্পূর্ণ প্রশ্নের যে 100 নম্বরের যে বিষয়গুলো থাকার উপযোগী প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে, আমরা পরবর্তীতে প্রথম শ্রেণীতে কী কী বিষয় কতটুকু অঙ্কে লেখো বা বানান লিখো বা কথায় লিখো, যোগ করো বিয়োগ করো, এই বিষয়গুলো আলোচনা করছি। তো আমরা আগে প্রথমে কী কী প্রশ্ন ধরনগুলো হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো 4 নম্বরে বিয়োগ করো, এরপরে রয়েছে গুণ করো, এরপরে 6 নম্বরে ভাগ করো, এরপরে 7 নম্বরে রেখেছি কথার অঙ্ক, এরপরে রেখেছি 8 নম্বরে রেখেছি নামতা। আমরা পরে জানিয়ে দিচ্ছি প্রথম শ্রেণীর নামতা কত পর্যন্ত বা দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থীরা কতটুকুন নামতা পড়বে। আচ্ছা, 9 নম্বরে রেখেছি স্থানীয় মান নির্ণয় করো। আচ্ছা, 10 নম্বরে আগের ও পরের সংখ্যা লেখো। 10 নম্বরে রেখেছি আগের ও পরের সংখ্যা লেখো। 11 নম্বরে ফাঁকা ঘর। 11 নম্বরে ফাঁকা ঘর। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা অলরেডি তোমাদের আরেকটু বলে রাখি যে আমরা অলরেডি তোমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয়ের উপরে বার্ষিক পরীক্ষা প্রস্তুতির নমুনা প্রশ্ন দিয়েছি, এবং এর সাথে আমরা শুধুমাত্র প্রথম শ্রেণীর বাংলা বিষয়ের একটি পূর্ণাঙ্গ 100 নম্বরের নমুনা প্রশ্ন দেওয়ার চেষ্টা করেছি এবং উত্তর সহ। তোমরা আশা করছি দেখে নেবে। আমরা খুব শীঘ্রই দ্বিতীয় শ্রেণীর বাংলা প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আচ্ছা, আমরা 11 নম্বরে রেখেছি ফাঁকা ঘর পূরণ করো। 12 নম্বরে সাজিয়ে লেখো। আচ্ছা প্রিয় বন্ধুরা, আমরা 13 নম্বর নিয়ে এখন আলোচনা করব। 13 নম্বরের প্রশ্ন কি থাকতে পারে। তো আসলে এগুলো কিন্তু মানে পর্যায়ক্রমে যে 1-এর পরে 2, 2-এর পর 3 আমরা যেভাবে সাজিয়েছি, এটি জাস্ট নমুনা প্রশ্নপত্র। পরীক্ষাতে বিভিন্ন ধরনেরও আসতে পারে। 1 নম্বরের বিষয়টি 2 নম্বরে, 2 নম্বরের বিষয়টি 3 নম্বরে যেতে পারে, সেটি কোনো বিষয় নয়। আমরা বিষয়গুলো শুধু জেনে নেব, আর আমরা পরবর্তীতে এই বিষয়ের উপরে পূর্ণাঙ্গ 100 নম্বরের একটি নমুনা প্রশ্ন তোমাদের সামনে অবশ্যই তুলে ধরব। তো আমরা 13 নম্বরে রাখবো সঠিক উত্তর। সঠিক উত্তরটি উত্তর পত্রে লেখো। আচ্ছা, এটি গেল 13 নম্বরে। 14 নম্বরে আমরা রেখেছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়
আশা করছি তোমরা আমাদের সঙ্গে থাকবে। গুরুত্বপূর্ণ বিষয় আরেকটি রেখেছি, সেটি হলো এক কথায় উত্তর। এক কথায় উত্তর। আমরা কিছুক্ষণ পরেই তোমাদের পুরো বিষয়গুলো নিয়ে আলোচনা করব, এক থেকে যত পর্যন্ত আমরা নিয়ে যাচ্ছি প্রশ্ন ধরনগুলো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্যামিতি। জ্যামিতি 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 আচ্ছা, এই বিষয়গুলো আমরা আলোচনা করছি কিছুক্ষণের মধ্যেই, তোমরা আমাদের সঙ্গে থাকো। আচ্ছা, আমরা এখানে একটু অপশন রাখছি আর কি, 13-14 নম্বরটিতে আমরা আরেকটু তোমাদের বুঝিয়ে বলবার চেষ্টা করব যে এখানে আরেকটি বিষয় আমাদের আছে। তো এরপরে রয়েছে 16 নম্বরে নাম এবং চিত্র। নাম এবং চিত্র বা চিত্রের ব্যবহার। চিত্রের সঙ্গে কোনো শব্দের বা নামের দাগ টেনে বা মিল করো, এই বিষয়টি থাকতে পারে। আচ্ছা, আমরা তাহলে খালি ঘর কোথা থেকে লিখেছি, ফাঁকা ঘর আছে। আচ্ছা, খালি ঘর এখানে আমরা একটা অপশন রেখে দিই, খালি ঘর 11 নম্বরে খালি ঘর পূরণ করো, এই অপশনটি আরেকটা রেখে দিলাম তোমাদের জন্য। আচ্ছা, তো আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখব, সেটি হলো জোড় বিজোড় সংখ্যা। জোড় বিজোড় সংখ্যা আমরা পরবর্তীতে কিছুক্ষণের মধ্যে জানানোর চেষ্টা করছি। প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর মধ্যে এই প্রশ্নের ধরনগুলো কোথায় কোথায় মিল রয়েছে এবং কোথায় কোথায় প্রথম শ্রেণীর জন্য এবং কোনগুলো দ্বিতীয় শ্রেণীর জন্য আমরা কিছুক্ষণের মধ্যেই তোমাদের ভেঙে দেখাবো। তো আচ্ছা, আমরা পেয়ে গেলাম কতটি, 17 নম্বর প্রশ্ন পর্যন্ত চলে গেলাম। আচ্ছা, আমরা দেখলাম 17টি প্রশ্ন যে আমরা ধরন রেখেছি। যে প্রথম থেকে একটু আমরা চলে আসি, যে তোমাদের এখন আমরা ভেঙে ভেঙে বলবার চেষ্টা করব। যে প্রথমে রয়েছে আমাদের অঙ্কে লেখো। এই অঙ্কে লেখো বিষয়টি কিভাবে দেয়া থাকতে পারে, মনে করো 21, এই 21 কথাটি থাকতে পারে। এই 21 কথাটি তোমাকে অঙ্কে লিখতে হবে, সেটি হলো কি 2 × 10 = 21। এখন এগুলো আমরা প্রাথমিক বইয়ে যদি দেখে থাকি, তোমরা যারা প্রাথমিক যে বইটি রয়েছে তোমাদের গণিত, আমরা কিন্ডারগার্টেন এবং প্রাথমিক বই এই দুটিকে আলোচনা করছি প্রশ্ন ধরন নিয়ে আর কি। প্রাথমিক এই বই যদি তোমরা দেখো, তাহলে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে 1 থেকে 50 পর্যন্ত। 1 থেকে 50 পর্যন্ত বানান দেওয়া রয়েছে। তো এই 1 থেকে 50 পর্যন্তই কিন্তু আমরা পড়ার চেষ্টা করব প্রথম শ্রেণীর জন্য। এবং তোমরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছো, তোমরা 1 থেকে আমাদের কিন্তু কি লাগবে, 100 পর্যন্ত লাগবে, 1 থেকে 100 পর্যন্ত। তো এখান থেকে আমাদের যদি মনে করো যে 40 কথাটি থাকলো, 40, তাহলে আমরা কি করব, 4 × 10 = 40, অর্থাৎ 4 দেওয়ার পরে একটা শূন্য দিলে আমাদের 40 হয়ে যাবে। ঠিক এখানে এটি দেয়া থাকবে। এখন আমাদের দেয়া রয়েছে বানান বা কথায় লেখো। এখানে দেয়া থাকবে কেমন, যে 21 অঙ্কে দেয়া থাকবে, এখানে বানান করে লিখতে হবে বা কথা লিখতে হবে, এ কয় রসু তালবস্য 21। এইভাবে তোমাদের পরীক্ষায় 100 পর্যন্ত থাকতে পারে। আচ্ছা, আমরা এই যোগ করো এবং বিয়োগ করো, গুণ করো এবং ভাগ করো, এই তাহলে আমরা কি পেলাম, যে এই 1 নম্বর এবং 2 নম্বর এই দুটি আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে অবশ্যই দেয়া থাকতে পারে। আচ্ছা, এখন আমরা যোগ করো এবং বিয়োগ করো, এই দুটি অপশনও আমরা কিন্তু প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর জন্য উপযুক্ত। হ্যাঁ, কিছু কিছু বিষয় রয়েছে যারা কিন্ডারগার্টেনে পড়াশোনা করছে, তোমরা যারা পড়াশোনা করছো কিন্ডারগার্টেনে, এই কিন্ডারগার্টেন স্কুলগুলোতে কি করে, একটু এক্সট্রা দেওয়া থাকতে পারে। যেমন আমরা খেয়াল করেছি যে তোমাদের বইগুলোতে, প্রথম শ্রেণীর বইগুলোতে কিন্তু কি দেয়া রয়েছে, তোমার হাতে রেখে যে বিষয়টি রয়েছে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে বইয়ের হুবহু আসতে পারে বা বইয়ে যেমন দেওয়া রয়েছে সেরকমই থাকতে পারে। কিন্তু আমরা কি করি, কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষকরা তোমাদের জন্য একটু বানিয়ে দেওয়ার চেষ্টা করি,
সেটি বইয়ের সঙ্গে নাও মিল থাকতে পারে। তো তোমরা যদি এই হাতে রেখে যোগ, হাতে রেখে হাতে রেখে যোগ এবং কি বিয়োগ, এই হাতে রেখে যোগ এবং এই বিয়োগ, এই বিষয়গুলো যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, আমাদের এই বিষয়ের উপরে অলরেডি ফারুক লার্নিং সেন্টার ইউটিউব চ্যানেলটিতে তোমাদের ভিডিও দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই চ্যানেলটি ভিজিট করবে। আচ্ছা, এরপরে রয়েছে আমাদের গুণ এবং ভাগ করো। গুণ এবং ভাগ করো এই বিষয়টি আমাদের প্রথম শ্রেণীতে নাও থাকতে পারে। প্রাথমিক বইয়ে তো এটি নেই, এটি পরীক্ষায় আসতেই পারে না প্রাথমিক বই স্কুলগুলোতে। সেক্ষেত্রে আমরা কিন্ডারগার্টেন স্কুলে যদি কোনো শিক্ষক দিয়ে থাকি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে, সেটি আমরা বলছি যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী দুই শ্রেণীতেই থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এটিকে প্রাথমিক যে গণিতের বই দেওয়া রয়েছে সেখানে কিন্তু এখানে এই দুটির অপশন নেই, সে কারণে আমরা এটি টিক চিহ্ন দিচ্ছি না। আচ্ছা, সেক্ষেত্রে তোমরা বাসা থেকে গুণ এবং ভাগ যদি শেখো, সে বিষয়গুলো তো শিখলেই অনেক ভালো। যারা প্রথম শ্রেণীতে পড়াশোনা করতো, দ্বিতীয় শ্রেণীতে এসে তোমাদের কোনো সমস্যা হবে না। আচ্ছা, এরপরে আমরা দেখলাম কি 7 নম্বরে দেওয়া রয়েছে কথার অঙ্ক। এই কথার অঙ্কগুলো আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে উভয় শ্রেণীতে দেওয়া রয়েছে পাঠ্য বইগুলোতে খুব সুন্দরভাবে। তোমরা মনোযোগ সহকারে এবং আমাদের দেওয়া ভিডিওগুলো দেখতে পারো, বা তোমরা বাসা থেকে আরও সুন্দরভাবে আরও ভালোভাবে শিখতে পারো। তো সকলের জন্যে তো শুভকামনা রইলই পরীক্ষা প্রস্তুতির জন্যে। আমাদের রয়েছে এরপরে নামতা। নামতা উভয় শ্রেণীর ক্ষেত্রেই থাকতে পারে। আচ্ছা, প্রথম শ্রেণীর জন্য নামতা 1 থেকে 6, দ্বিতীয় শ্রেণীর 1 থেকে, তাহলে আমরা 6কে প্রথম শ্রেণীর রাখলাম, এবং 2 থেকে 10 এটি হলো দ্বিতীয় শ্রেণীর জন্য রেখে দিলাম। তোমরা প্রথম শ্রেণীতে যারা পড়াশোনা করছো, তোমরা 1 থেকে 8 এ পর্যন্ত রাখতে পারো। আচ্ছা, বা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছো, তোমরা পুরোটাই 1 থেকে একেবারে 10-এর ঘরের নামতা পর্যন্ত রাখতে পারো, সমস্যা নেই। আচ্ছা, শ্রেণীটা উল্লেখ করে দিই, শ্রেণী, দ্বিতীয় শ্রেণী। আচ্ছা, স্থানীয় মান আমরা দেখেছি যে প্রথম শ্রেণীতে নেই, দ্বিতীয় শ্রেণীর জন্যে, তো সেটিতে টিক চিহ্ন দিলাম না। আচ্ছা, তো স্থানীয় মানের জন্য তোমাদের বই সুন্দরভাবে দেওয়া রয়েছে, সেই বিষয়গুলো তোমরা দেখে নেবে। আর কথা তোমাদের কোনো সমস্যা হয়ে থাকলে আমরা অবশ্যই সেই বিষয়ে যদি তোমরা আমাদেরকে কমেন্টসে জানাও। আর একটু বলে রাখি, সম্মানিত অভিভাবক, যদি আপনাদের কথা প্রয়োজন হয়ে থাকে কোনো বিষয়ের উপরে, আমরা অবশ্যই সেই ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করব। আপনারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, আমরা সেই বিষয়ের উপরে তৎক্ষণাৎ বা 1 দিন বা 2 দিন পরে হলেও আমরা সেই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আগের এবং পরের সংখ্যা, এটি প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর উভয় ক্ষেত্রে আগের ও পরের সংখ্যা আমরা একটু এখানে দেখে নেই। যেমন এখানে 5 দেওয়া রয়েছে, তার আগে কত, 1 2 3 4 5, তাহলে 4 এবং 5-এর পরে 6। তো এই বিষয়টি আমরা প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে উভয় শ্রেণীতে দিতে পারি। আচ্ছা, ফাঁকা ঘর পূরণ করো বা খালি ঘর পূরণ করো, এটিও প্রথম এবং দ্বিতীয় শ্রেণী উভয় ক্ষেত্রে আসতে পারে। যেমন খালি ঘর পূরণ করো একটি বিষয় রয়েছে, এবং ফাঁকা ঘর, যেমন খালি ঘর পূরণ, এটি দ্বিতীয় শ্রেণীর অলরেডি পেজে দেওয়া রয়েছে। আমাদের এই বিষয়ের উপরে একটি ভিডিও দেওয়া রয়েছে, চাইলে তোমরা দেখতে পারো। এবং ফাঁকা ঘর পূরণ এটা বিভিন্ন সময় হতে পারে, যেমন 5 ফাঁকা ঘর, 5, তারপরে এখানে 7, এখানে ফাঁকা ঘর, এখানে 9, তাহলে এখানে 5-এর পরে 6, এখানে 7, তারপর 8, এই বিষয়গুলো প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর উভয় ক্ষেত্রে থাকতে পারে। তবে অনেক ক্ষেত্রে আমরা এই বিষয়গুলোকে একটু, যারা প্রশ্ন করে থাকে দ্বিতীয় শ্রেণীতে একটু কঠিন বা একটু যেন প্রথম শ্রেণীর থেকে আলাদা হয়, সেই ক্ষেত্রে এইটির প্রশ্ন মানে শ্রেণী অনুযায়ী বা স্টুডেন্ট অনুযায়ী শিক্ষকরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন, সমস্যা নেই। আচ্ছা, সাজিয়ে লেখো, এই বিষয়টি প্রথম দ্বিতীয় শ্রেণীর জন্য উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। সাজিয়ে লেখো বিষয়টি। আচ্ছা, সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো, এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এবং এটি 2 শ্রেণীর জন্যই উপযুক্ত। সঠিক বলতে কেমন, আমরা একটু দেখে নিই, এই বিষয়টি একটু ধারণা নিয়ে নিই। মনে করো এখানে ক দিয়ে দেওয়া রয়েছে, কেমন দেওয়া রয়েছে যে 29 এর পরের বিজোড় সংখ্যা কোনটি? এখন এখানে অপশন দেওয়া থাকলো 1, 2, 3 নম্বরে দেওয়া থাকলো, 3টি উত্তর দেওয়া রয়েছে, সেখান থেকে আমাদের সঠিক যে উত্তরটি সেটি আমাদের বেছে নিতে হবে। 27 দিলাম, 31 নিলাম, 30 নিলাম, এই 3টি দেওয়া রয়েছে। তাহলে 29-এর পরের বিজোড় সংখ্যা কোনটি? তাহলে 29-এর পরে 30 হলো আমাদের জোড় সংখ্যা, এটি কখনোই হবে না জোড় সংখ্যা, এবং 27 হলো তার আগের
তার আগের বিজোড় সংখ্যা। তাহলে সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি, এই 31টি হলো আমাদের 29-এর পরের বিজোড় সংখ্যা। তাহলে আমাদের এই 31টি হলো সঠিক। সেক্ষেত্রে আমরা উত্তরটি কী বসাবো, 31 বসাবো। তো এইভাবে আমরা এই সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো, সঠিক উত্তর যে রয়েছে সেটি আমরা পেতে পারি। এবং এক কথার প্রকাশ বা এটিকে অনেক অনেক জায়গায় আমরা মানসাংখ্য হিসেবেও বলে থাকি, মানসাংখ্য লেখো। আচ্ছা, এই বিষয়টি এই ঠিক এই সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো ঠিক এইরকমই, কিন্তু এখানে কোনো অপশন দেওয়া থাকবে না। মানসাংখ্য বা এক কথায় উত্তরে কোনো কী দেওয়া থাকবে না, উত্তর দেওয়া থাকবে না। এই মানসাংখ্য বলেন বা বলি বা এক কথা প্রকাশ বা এক কথা উত্তর বলি, এখানে দেওয়া থাকতে পারে 29-এর পরের বিজোড় সংখ্যাটি কোনটি, সেটি তোমাকে উত্তরটি সরাসরি দিতে হতে পারে। সেক্ষেত্রে এখানে কোনো উত্তর দেওয়া থাকবে না। আর জ্যামিতি অংশ আমরা তাহলে এই এক কথার উত্তর এবং মানসংখ্যা এটি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর জন্য প্রযোজ্য। আচ্ছা, জ্যামিতি অংশ যদি আমরা মানে কিন্ডারগার্টেন এই স্কুলগুলোতে যদি খেয়াল করি, আমাদের প্রথম শ্রেণী থেকে দ্বিতীয় শ্রেণী উভয় শ্রেণীতেই দেয়া থাকে। তো আমরা যদি প্রাথমিক গণিত যে বইটি রয়েছে, প্রাইমারি স্কুলে যে সরাসরি বইটি রয়েছে, এটি যদি নিয়ে আলোচনা করি, তাহলে আমরা এটি দ্বিতীয় শ্রেণীর জন্য উপযুক্ত। এবং প্রথম শ্রেণীতে কোনো জ্যামিতির অংশ দেওয়া নেই, দ্বিতীয় শ্রেণীতে দেওয়া আছে। সেক্ষেত্রে এটি আমরা দাগিয়ে নিচ্ছি না। নাম ও চিত্রের ব্যবহার, এটি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর উভয় ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যদি একটু কঠিনতম নিয়ে যাই, সেক্ষেত্রে দ্বিতীয় শ্রেণীর জন্য উপযুক্ত। তো তারপর আমরা বিভিন্ন চিত্রের সঙ্গে প্রথম শ্রেণীর কিন্ডারগার্টেন স্কুলগুলোতে ব্যবহার করে থাকি, সমস্যা নেই। এবং জোড় এবং বিজোড় সংখ্যা, এটি আমাদের প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর উভয় শ্রেণীর জন্য প্রযোজ্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজ দেখতে পেলাম যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের বার্ষিক পরীক্ষা প্রস্তুতি নমুনা প্রশ্ন, এবং এটির আমরা পুরোপুরি তোমাদের বুঝবার উপযোগী করেই তৈরি করেছি। আর তোমরা ফারুক লার্নিং সেন্টারের ভিডিওগুলো দেখছো এবং কন্টিনিউ করছো এবং অনেকে কমেন্টস করছে, সকলকে জানাই শুভেচ্ছা এবং ধন্যবাদ। তো সেক্ষেত্রে আমরা আরেকটু বলে রাখি যে তোমাদের কোনো বিষয়ে যদি কোনো পরামর্শ থেকে থাকে বা কোনো বিষয়ের উপর যদি কোনো ভিডিও লেগে থাকে, আমাদেরকে অবশ্যই জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের সে ধরনের ভিডিও দেওয়ার, এবং তোমরা যাতে বাসায় থেকে সুন্দরভাবে পরীক্ষা প্রস্তুতি এবং যে কোনো বিষয়ের উপরে দক্ষতা অর্জন করতে পারো। সেক্ষেত্রে আমরা আমাদের যদি ভিডিওগুলো তোমাদের উপকারে লেগে থাকে, তাহলে আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করব। তো সেক্ষেত্রে আমরা চাইছি তোমরা ভিডিওগুলো আমাদের দেখো, বাসা থেকে সুন্দরভাবে প্রস্তুতি নাও। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। খোদা হাফেজ।